ছাত্রলীগের তৃণমূলের দ্বন্দ্ব সংঘাত নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মেহেদী হাসান রনি, আছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। মেহেদী হাসান রনির কাছে জানতে চাইব, ছাত্রলীগ ছাত্রদল নয়, প্রায় প্রতি সপ্তাহে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, সাভার, দেশের নানা এলাকা থেকে ছাত্রলীগের দ্বন্দ্ব সংঘাতের খবর আমরা পাচ্ছি। নেতৃত্বের প্রতিযোগিতায় কি প্রতিহিংসায় রূপ নিচ্ছে? মেহেদী হাসান রনি। আমি প্রথমেই বলবো যে বঙ্গবন্ধুর আদর্শের এবং কি হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যে আদর্শ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আমরা একটি স্বাধীন বাংলাদেশ এই ছাত্রলীগের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম। সেই আদর্শ থেকে আজকে যে ছাত্রলীগকে আমরা দেখি, এর বিপরীতেও আমাদের ছাত্রলীগ রয়েছে। বুয়েটের পার্থ জামাত শিবিরের আঘাতে তার জীবন দিয়েছে, এরকম অসংখ্য ছাত্রলীগ রয়েছে, এবং কি যারা জামাত শিবির এবং কি ছাত্রদলের আঘাতে তারা প্রাণ হারিয়েছে। আজকের এই ছাত্রলীগের বর্তমানের বঙ্গবন্ধুর আদর্শের শক্তি এবং কি এই ছাত্রলীগ কখনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। কুমিল্লার আজকের ঘটনাটাই যদি আমি ধরি, কুমিল্লাতে আজকে কি হলো? ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হয়েছে, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, পুলিশকে রেড করতে হয়েছে ছাত্রাবাস, অনেকগুলি অস্ত্র পাওয়া গেছে। আপনি এটাকে কিভাবে বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে ব্যাখ্যা করবেন মেহেদী হাসান রনি? এটা অবশ্যই আমি নিন্দা জানাই, এবং কি এখানে যারা এই ঘটনা ঘটিয়েছে এরা আমাদের ছাত্রলীগের কেউ নয়, এরা সন্ত্রাসী, এদেরকে বিচার আমি দাবি করব। আপনি এদের বিচার দাবি করবেন এবং এদেরকে আপনি সন্ত্রাসী মনে করছেন মেহেদী হাসান রনি। কিন্তু আমরা এই সব ঘটনা আমরা দেখতেই পাচ্ছি। আপনার কাছে আসছি মেহেদী হাসান রনি। আমরা চট্টগ্রামের ঘটনাটি আপনাকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য নুরুল আজম রনির কাছে যাব, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটির জের ধরে শাটল ট্রেন ভাঙচুর করা হয়েছে কিছুদিন আগে। বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে শুধুমাত্র নেতৃত্বের সংঘাত ভাঙচুর করা, বিশ্ববিদ্যালয়ের ক্লাস যারা করতে এসেছে সেসব সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলা, সেগুলিকে কিভাবে দেখবেন নুরুল আজিম রনি? বৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কোনো একটি ইউনিটে যদি কমিটি গঠন করা হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কিছু পদবঞ্চিত কিংবা কেউ হয়তো বা পদে আসতে পারেনি, তাদের সহকর্মী কিংবা অনুগত কিংবা তাদের কোনো বন্ধুদের কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে এরকম কোনো ঘটনা ঘটছে। কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু কখনোই কিন্তু এইসব বিষয়গুলোকে প্রশ্রয় দেননি বলে এসব ব্যাপারগুলোতে ব্যবস্থা হয়েছে দেশের আইন মোতাবেক, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা কিন্তু নিয়ে কিন্তু প্রশ্রয় দেননি। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নুরুল আজম রনি, আপনি আরো ভালো বলতে পারবেন, প্রশ্রয় যদি নাই দেবেন, চট্টগ্রামে বারবার এ ধরনের ঘটনা কেন ঘটছে? আপনি আমাকে বলেন, ছাত্রলীগ এবং তার নেতৃত্বের সংঘাত সংঘর্ষ বা আমি যদি বলি অতি সামান্য কারণে কতবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটলো গত 1 বছর 2 বছরে? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো আসলে দায়িত্বপ্রাপ্ত নেতা নই, তো আমি এ বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইছি, আমি জানি যে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা নন, আমি জানি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি জানতে চাইছি চট্টগ্রামে কোনোদিন যদি প্রশ্রয়ই না পাওয়া যাবে, তাহলে এরকম ঘটনা বারবার ঘটছে কেন? আমি এ বিষয়ে কিন্তু একদম নিশ্চিতভাবেই বলতে পারছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সব ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ছাত্রলীগ এখানে কোনো হস্তক্ষেপ করেনি, এবং ছাত্রলীগ আমার জানা মতে 15 থেকে 20 জন ছাত্রলীগ নেতাকর্মীকে আজীবন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, এদেরকে কখনো দলে ফেরানো হয়নি। আপনাকে ধন্যবাদ। আমি মেহেদী হাসান রনির কাছে জানতে চাইবো যে চট্টগ্রামে যে ঘটনা ঘটছে, নুরুল আজম রনি বলছিলেন যে এগুলিতে আসলে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু রিপিটেডলি এই ধরনের ঘটনা ঘটার কারণ কি? এটি হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে হলে যে তল্লাশি চালানো হলো, চালানোর পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলছি, সেখানে যে অস্ত্রগুলি পাওয়া গেল, সেই অস্ত্রগুলি আসলে কার? আমি প্রথমেই বলে নেই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিন হল ছাত্রলীগের বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছি। আমি এই প্রায় 4 বছর এই হলের দায়িত্বে থাকাকালীন আমার হলে কোনো গ্রুপিং এবং কি কোনো সংঘর্ষ এই পর্যন্ত হয়নি, এবং কি কোনো অস্ত্রের ছিটে ফুটাও আপনি আমার হল রেড দিলে আপনি পাবেন না। আর এই বর্তমান যে সংঘর্ষের ঘটনাটা ঘটছে, সেটা আমাদের বর্তমান কমিটি এই বিগত এই সোহাগ ভাই এবং কি সাধারণ সম্পাদক এস এম জাকির এই কমিটিতে আসার পরে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করবেন, এবং কি তাদের যে
বর্তমান ছাত্রলীগের যে পথ চলা, এখানে তাদের ভিতরে কোনো গ্রুপিং নেই, দ্বন্দ্ব নেই, এবং কি তারা কোনো সন্ত্রাসী এবং কি কোনো গ্রুপিংকে প্রশ্রয় দেয়নি। ঢাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অস্ত্রগুলি কার সেটি আপনার জানা আছে কিনা মেহেদী হাসান রনি? সেটা প্রশাসন সেটা খুঁজে বের করবে, এবং কি তাদের কাছে আমি এই দাবি করব যে সেটা অবশ্যই সেসব সন্ত্রাসীদের খুঁজে বের করতে হবে। নুরুল আজিম রনি, আপনিও কি একই দাবি করবেন যে ছাত্রলীগের দ্বন্দ্বের যে মানে যে তাতে যে অস্ত্র পাওয়া গেল সেই অস্ত্রগুলি কার, আপনার কি কিছু জানা আছে? নুরুল আজিম রনি, আপনার কাছে আমি আসলে প্রশ্নটা করতে চাই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ ছাত্রলীগ তার নেতাকর্মীদেরকে কিন্তু প্রশ্রয় দেয়নি, এরপরও কেন আপনাদের বারবার মনে হয় যে বাংলাদেশ ছাত্রলীগ কোনো একজন আমাদের মনে হয় না নুরুল আজিম রনি, আমাদের মনে হয় না, কিন্তু প্রশ্রয় না পেয়েই যদি আপনারা এরকম করেন, প্রশ্রয় পেলে কি করতেন সেটি খুব জানতে ইচ্ছা করেন রনি। আমরা একটা বিরতি নিচ্ছি 1 মিনিট 20 সেকেন্ডের। ছাত্রলীগের তৃণমূলের দ্বন্দ্ব সংঘাত বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেদী হাসান রনি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক NM রবিউল আওয়াল চৌধুরী আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি নুরুল আজিম রনি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে কয়েক মাস আগে চট্টগ্রাম ছাত্রলীগের দ্বন্দ্বের জেরে যে একজন নিহত হয়েছিল তার কোনো বিচার হয়েছে কিনা? ধন্যবাদ খালিদ ভাই, আপনার এখানে কিন্তু তথ্যগত উপস্থাপনে আমি মনে করব যে কিছুটা ভুল আছেন। যে ওই ঘটনায় কিন্তু পরবর্তীতে মামলা চার্জশিট দেওয়া হয়েছে, ওই চার্জশিটে কিন্তু বলা আছে যে এখানে কোনো ছাত্রলীগের দ্বন্দ্ব নয়, এখানে ব্যক্তিগত দ্বন্দ্বে আমাদের নগর ছাত্রলীগের একজন সদস্য সোহেল কিন্তু মারা গেছেন। আমরা তার আসলে মানে আজকের দিনে এসে খুব দুঃখ প্রকাশ করছি, আজকের দিনও তার হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে পারে না। এখন যদি গ্রেপ্তারের বিষয়টা যদি আসে, এটা ছাত্রলীগ করবে না, এটা পুলিশ প্রশাসন করবে। আচ্ছা, নুরুল আজিম রনি আপনাকে ধন্যবাদ। মানে আপনি বলছেন যে ছাত্রলীগের একজন মারা গেছে বটে, কিন্তু সেটা ছাত্রলীগের দ্বন্দ্বের জেরে নয়, সেটি পুলিশের রিপোর্টে প্রকাশ পেয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের